হরে কৃষ্ণ, আপনাদের সকলকে ভক্তিজীবন চ্যানেলে সুস্বাগতম। পাণ্ডবা নির্জলা একাদশী 2024 সালের পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত কবে পালন করতে হবে? 17ই জুন না 18ই জুন? জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী পাণ্ডবা নির্জলা একাদশী ভারত বাংলাদেশে ব্রত পালন করতে হবে 18ই জুন মঙ্গলবার। কিন্তু বিদেশের সমস্ত জায়গায় বেশিরভাগ স্থানে 17ই জুন সোমবার ব্রত পালন করতে হবে। কিন্তু ভারতবর্ষ, বাংলাদেশ, নেপাল, ভুটানে আরও কিছু স্থানে ব্রত পালন করতে হবে 18ই জুন মঙ্গলবার। বিশুদ্ধ শাস্ত্র সিদ্ধান্ত এবং চান্দ্র পঞ্জিকা অনুযায়ী পাণ্ডবা নির্জলা একাদশী এটি হচ্ছে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী। সেই কারণে ক্যালেন্ডারে আষাঢ় মাস পড়েছে বা ইংরেজি ক্যালেন্ডারে জুন মাস পড়েছে, সেটা দেখে কোনো লাভই নেই। শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী আমাদের পুজো অর্চনা এবং ব্রত পালন করা উচিত। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেবের শুভ আবির্ভাব তিথি এবং সেই তিথিতেই স্নানযাত্রা মহোৎসব উদযাপিত হয়। এই বছরের ক্ষেত্রে ভগবান জগন্নাথ দেবের স্নানযাত্রা মহোৎসব উদযাপিত হবে 22 জুন শনিবার। পাণ্ডবা নির্জলা একাদশী পাণ্ডবা নির্জলা একাদশী নামটি শুনেই আপনারা বুঝতে পারছেন যে এই ব্রতটি এক তো নির্জলা ব্রত পালন করতে হবে এবং পঞ্চ পাণ্ডবের মধ্যে অন্যতম ভীমসেন, সেও এই ব্রতটি পালন করেছিল নির্জলা। এবং আমাদের সকলেরই এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত নির্জলা করতে হবে। নির্জলা মানে হচ্ছে যে পারণ করার আগ পর্যন্ত আপনি জলও গ্রহণ করতে পারবেন না। আপনারা যারা শারীরিক দিক থেকে সুস্থ আছেন তারা অবশ্যই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতটি নির্জলাই পালন করবেন। আর যারা নির্জলা ব্রত পালন করতে পারবেন না তারা ফলমূলও গ্রহণ করতে পারবেন। তো অবশ্যই আপনারা জল গ্রহণ করেই হোক আর ফলমূল গ্রহণ করেই হোক অবশ্যই একাদশী ব্রত পালন করবেন। আমাদের প্রত্যেকেরই উচিত বছরের প্রত্যেকটি একাদশী ব্রত পালন করা ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য। একাদশী ব্রত পালন করার পর আমাদের কিন্তু নির্দিষ্ট সময়ে পালন করা অবশ্যই কর্তব্য। ভিডিওর শেষে আমি পালনের সময়সূচি দিয়ে দিব, আপনারা ভালো করে দেখে নেবেন। এবং ভারতবর্ষে কিন্তু সকাল 7:30টার আগেই পালন করতে হবে এবং বাংলাদেশে সকাল 8টার আগে পালন করতে হবে। তো আপনারা ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং পালনের সময়সূচিটাও ভালো করে দেখে নেবেন। তো চলুন এখন পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত মাহাত্ম্য শ্রবণ করে নিই। জ্যৈষ্ঠ শুক্লপক্ষের এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাস সংবাদে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম্য শ্রবণ করলাম। এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন, কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তথ্য পূর্ণরূপে জানেন। রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন, হে মহর্ষি দ্বৈপায়ন, আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি। আপনি যথাযথভাবে ভক্তি বিষয়েরই কিছু ধর্মকথা এখন আমার কাছে বর্ণনা করুন। শ্রী ব্যাসদেব বললেন, হে মহারাজ, তুমি যে সব ধর্মকথা শুনেছ, এই কলিযুগের মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন, যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায়, অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ। সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয়। সেই ধর্মকথাই এখন আপনার কাছে বলছি। উভয় পক্ষের একাদশীর দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে। দ্বাদশী দিনে স্নান করে শুচিশুদ্ধ হয়ে নিত্যকৃত্য সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করবে। এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে। অশৌচাদিতেও
এই ব্রত কখনো ত্যাগ করবে না। যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত। পাপকর্মে রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশীর দিনে ভোজন না করে তবে তারা যমযাতনা থেকে রক্ষা পায়। শ্রী ব্যাসদেবের এসব কথা শুনে গদাধর ভীমসেন অশ্বত্থ পাতার মতন কাঁপতে কাঁপতে বলতে লাগলেন, হে মহাবুদ্ধি পিতামহ, মাতা কুন্তী, দ্রৌপদী, ভ্রাতা যুধিষ্ঠির, অর্জুন, নকুল ও সহদেব এরা কেউই একাদশীর দিনে ভোজন করে না। আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে, কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না। ভীমসেনের এরূপ কথায় ব্যাসদেব বলতে লাগলেন, যদি স্বর্গাদি দিব্যধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। তদুত্তরে ভীমসেন বললেন, আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা, দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব, কারণ আমার উদরে বৃক নামে অগ্নি রয়েছে। ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না। তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারে অপারগ। হে মহর্ষি, বছরে একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্যধাম লাভ করতে পারি, এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন। তখন ব্যাসদেব বললেন, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জল পান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে, তবে আচমনে দোষ হবে না। ওই দিন অন্নাদি গ্রহণ করলে ব্রতভঙ্গ হয়। একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে 12টি একাদশী ফল লাভ হয়। বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কোনো ব্রতভঙ্গ হয়ে যায় তাহলে এই একটি মাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয়। দ্বাদশীর দিনে ব্রাহ্ম মুহূর্তে স্নানাদি কার্য সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে। সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দান সহ ভোজন করিয়ে আত্মীয় স্বজন সঙ্গে নিয়ে ভোজন করবে। এরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় এখন তা শ্রবণ করো। সারা বছরে সমস্ত একাদশীর ফলই এই একটি মাত্র ব্রত উপবাসে লাভ করা যায়। শঙ্খ, চক্র, গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন, বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয়। বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্মাত সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না। কলিযুগে দ্রব্যশুদ্ধি নেই, কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না, তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না। হে ভীমসেন, তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি? তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে। এই একাদশী ব্রত ধনধান্য ও পুণ্যদায়িনী। যমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না। পক্ষান্তরে বিষ্ণুদূতগণ তাকে বিষ্ণুলোকে নিয়ে যান। শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে। এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান, দান, জপ, কীর্তন ইত্যাদি যা কিছুই মানুষ করে তা অক্ষয় হয়ে যায়। যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন। হরি বল। আপনারা শুনতে পেলেন পাণ্ডবা নির্জলা একাদশীর ব্রত মাহাত্ম্য। তো পাণ্ডবা নির্জলা একাদশী আমাদের সকলেরই পালন করা উচিত। আশা করছি আপনারা সকলেই এই একাদশী ব্রত পালন করবেন। আশা করছি আপনারা সকলেই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালন করবেন। আর পালনের সময়সূচি দিয়ে দিয়েছি, আপনারা একটু ভালো করে দেখে নিতে পারেন অথবা প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। আর আপনাদের পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত মাহাত্ম্য শ্রবণ করে কেমন লাগলো
অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ। জগৎগুরু শিলা প্রভুপাদ কি জয়। পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত মাহাত্ম্য কি জয়।